আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আজ এক অভাবনীয় আগ্নেয়গিরির বিস্ফোরণ। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠেই চিরতরে বিদায় নিলেন জুনায়েদ আহমেদ পলক, এবং এই উত্তেজনার মাঝেই ভারতের ওপর ইতিহাসের সবথেকে ভয়াবহ প্রতিশোধ নিলেন প্রধানমন্ত্রী। বিএনপির হুঙ্কারে কি তবে কাঁপছে দিল্লি? আর ভারতের 50 টুকরো হওয়ার সেই রোমহর্ষক পরিকল্পনার নেপথ্য সত্য আসলে কি? বর্তমান প্রশাসনের সব প্রশাসনিক দেয়াল ধসে পড়ার এই চাঞ্চল্যকর তথ্যগুলো জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির সন্দেহে ভয়াবহ গণপিটুনি, উত্তেজিত জনতার হাতে প্রাণ গেল 3 ব্যক্তির, ঘটনাস্থলে পুড়িয়ে দেওয়া হল পিকআপ ভ্যান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত, তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসের পাতায় এক নজিরবিহীন এবং রক্তক্ষয়ী অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আমরা সরাসরি এমন এক খবরের মুখোমুখি দাঁড়িয়েছি যা পুরো দেশের প্রশাসনিক এবং বিচারিক কাঠামোকে আমূল বদলে দিয়েছে। কারাগার এবং হাসপাতাল সূত্র থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর ও নিশ্চিত তথ্য অনুযায়ী সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আজ কারাগারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর প্রতিটি অলিগলি থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে এক গভীর স্তব্ধতা এবং বিস্ময় কাজ করছে। কিন্তু সংবাদের আসল ধামাকা আর সবথেকে বড় ব্রেকিং নিউজ হল ভারতের ওপর নেওয়া প্রধানমন্ত্রী সেই ঐতিহাসিক প্রতিশোধ। নির্ভরযোগ্য রাজনৈতিক এবং কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে গত কয়েকদিন ধরে ভারতের পক্ষ থেকে আসা বিভিন্ন চাপের মুখে নতি স্বীকার না করে প্রধানমন্ত্রী এক বিধ্বংসী পাল্টা আঘাত হেনেছেন, যা দিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা সরাসরি বলছেন যে ভারতের ওপর এই প্রতিশোধ এবং বিএনপির সাম্প্রতিক কঠোর অবস্থান আসলে একটি সুগভীর এবং কৌশলী দাবার চালের অংশ। বিএনপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে ভারতকে 50 টুকরো করার যে হুঙ্কার দেওয়া হয়েছে তা কেবল একটি রাজনৈতিক স্লোগান নয়, বরং এটি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে এক চূড়ান্ত বিদ্রোহের সংকেত। আন্তর্জাতিক মহলের সরাসরি ইন্ধন এবং প্রভাবশালী দেশগুলোর গোপনীয় সমর্থনে এই পুরো প্রক্রিয়াটি ত্বরান্বিত করা হয়েছে, যা প্রমাণ করছে যে ওপার বাংলার শক্তির ভিত আবারও নজিরবিহীনভাবে পরিবর্তিত হচ্ছে। প্রশাসনের অন্দরমহলে এই অভাবনীয় পরিবর্তনের খবর আসার পর থেকেই উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে ব্যাপক অস্থিরতা শুরু হয়েছে এবং অনেকেই তড়িঘড়ি করে নিজেদের ভবিষ্যৎ অবস্থান পরিবর্তনের পথ খুঁজছেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই সব অপ্রকাশিত তথ্য এবং দলিলাদি উন্মোচন করছি যা প্রমাণ করে যে কিভাবে পর্দার আড়ালে থেকে এই বিশাল মিশন সফল করা হয়েছে। জুনায়েদ আহমেদ পলকের মৃত্যু থেকে শুরু করে ভারতের ওপর প্রধানমন্ত্রী এই কঠোর অবস্থান, প্রতিটি ধাপ বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আগামীর ক্ষমতা দখলের এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। গোয়েন্দা রিপোর্টগুলো বলছে ভারতের অভ্যন্তরীণ অস্থিরতাকে পুঁজি করে যে নতুন মাস্টার প্ল্যান সাজানো হয়েছে তা আগামীর রাজনৈতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। রাজধানীর প্রশাসনিক ভবনগুলোতে এখন চলছে টানটান উত্তেজনা। পুলিশ ও র্যাবের উচ্চপদস্থ কর্মকর্তাদের অনেকেই এখন নীরবতা পালন করছেন, কারণ তারা জানেন যে ক্ষমতার পাল্লা এখন কোন দিকে ঝুঁকছে। পরিস্থিতির ভয়াবহতা এবং আগামীর ক্ষমতার পট পরিবর্তন বুঝতে ভিডিওটি 1 সেকেন্ডও না নিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিটি তথ্য বাংলাদেশের আগামী কয়েক দশকের রাজনীতির গতিপথ নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুনায়েদ আহমেদ পলকের মৃত্যুর নেপথ্য কারণ থেকে শুরু করে ভারতের উপর নেওয়া প্রতিশোধের প্রতিটি রোমহর্ষক বিবরণ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে যে এই পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেকেই এখন তড়িঘড়ি করে তাদের ভবিষ্যৎ অবস্থান নিয়ে নতুন করে ভাবছেন। পরিস্থিতির প্রতিটি আপডেট সবার আগে পেতে সাথেই থাকুন। ভিডিওটি এখনই শেয়ার করে দেশবাসীকে এই ভয়ঙ্কর সত্যগুলো জানার সুযোগ করে দিন। গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে 3 ব্যক্তির মৃত্যুর ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রোববার ভোর রাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাকচালা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ভোর রাতের দিকে একটি সংঘবদ্ধ গরুচোর চক্র পিকআপ ভ্যান নিয়ে এলাকায় প্রবেশ করে এবং কয়েকটি বাড়িতে গরু চুরির চেষ্টা চালায়।
এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে। পরে এলাকাবাসীর হাতে ধরা পড়ে ৩ ব্যক্তি। এরপর উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে চিকিৎসক ৩ জনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে একজনের নাম কৃষাণ, বয়স আনুমানিক ৪৬ বছর। তিনি সিলেট সদর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। অন্য ২ জন হলেন আজহারুল ইসলাম ও সেলিম। তাদের বাড়ি গাজীপুরের শ্রীপুর এবং ঢাকার মিরপুর এলাকায় বলে জানা গেছে। ঘটনার সময় এলাকাবাসী ক্ষোভে চোর টক্রের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানেও আগুন ধরিয়ে দেয়। আগুনে পিকআপটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরেই এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে গিয়েছিল। প্রায়ই গভীর রাতে সংঘবদ্ধ চক্র বিভিন্ন বাড়িতে হানা দিত। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনাও উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন সচেতন মহল। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, গণপিটুনির মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইন নিজের হাতে তুলে না নিয়ে সন্দেহভাজন কাউকে পুলিশের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এদিকে এই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অনেকেই বলছেন, অপরাধ দমনে আরও কঠোর নজরদারি প্রয়োজন। একই সঙ্গে গণপিটুনির মতো সহিংসতা বন্ধেও কার্যকর পদক্ষেপ নিতে হবে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।